বন্যায় ভেঙে গিয়েছে শিলাবতী নদী পারাপারের একমাত্র কাঠের সেতু। নদী পেরিয়ে স্কুলে আসতে পারছে না অধিকাংশ পড়ুয়া। সামনেই পরীক্ষা, দুশ্চিন্তায় পড়ুয়া থেকে অভিভাবকেরা। ভাঙা সেতু পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ্বাস বিডিওর। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগপোতা এলাকার। কয়েকদিন আগের বন্যায় শিলাবতী নদীর জলের তোড়ে ভেঙে গিয়েছে বাগপোতা এলাকায় থাকা কাঠের সেতুটি। নদীর দুই পাড়ের একাধিক গ্রামের সাথে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ার ফলে নদী পারাপারের চরম সমস্যায় পড়েছে একদিকে বাগপোতা ভবানীপুর, অপর প্রান্তে শ্রীরামপুর, আটঘোড়া, হালদারবেড়, পালংপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা। সবথেকে সমস্যায় পড়েছে শিলাবতী নদী তীরবর্তী বাগপোতা হাই স্কুলের অধিকাংশ পড়ুয়া। এই কাঠের সেতু পেরিয়ে স্কুলে যাতায়াত করতে হয় নদীর অপর প্রান্তের গ্রামের মানুষদের। স্কুলের প্রায় 60 থেকে 70% পড়ুয়া এই কাঠের সেতু পেরিয়ে যাতায়াত করত। সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ, ফলে স্কুলের অধিকাংশ পড়ুয়াই স্কুল আসা বন্ধ হয়ে গিয়েছে। বাগপোতা ও শ্রীরামপুরের মাঝে শিলাবতী নদীর ওপর কাঠের সেতু দিয়ে শ্রীরামপুর, আটঘোড়া, হালদারবেড়, পালংপুর গ্রামের পড়ুয়ারা বাগপোতা হাই স্কুলে যাতায়াত করত। সেতু ভেঙে যাওয়ার ফলে এই সব গ্রামের পড়ুয়ারা স্কুলে আসতে পারছেন না। স্কুলে আসতে হলে অনেক কাঠখড় পুড়িয়ে ঘুরপথে অনেকটা পথ অতিক্রম করে আসতে হবে বলে জানাচ্ছেন গ্রামবাসী থেকে স্কুল কর্তৃপক্ষ। বাগপোতা হাই স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত পাল জানিয়েছেন, স্কুলে মোট 300 জন পড়ুয়া, তার মধ্যে 160 থেকে 70 জন পড়ুয়ার যাতায়াত এই কাঠের সেতুটি দিয়ে। বন্যায় সেতু ভেঙে যাওয়ায় এই সমস্ত পড়ুয়ারা স্কুলে আসা বন্ধ হয়ে গিয়েছে। 1 মাস পর পরীক্ষা রয়েছে। অভিভাবকেরা আমায় ফোন করছে। সেতু মেরামত বা যাতায়াতের জন্য অস্থায়ীভাবে যদি কোনো ব্যবস্থা করা হয় তার জন্য বিডিও সাহেবকে লিখিত আবেদন করা হয়েছে স্কুলের তরফে। যদিও বাগপোতা এলাকায় ভাঙা সেতু পরিদর্শন করতে যান চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক। অবশেষে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেতু মেরামত করা হবে। এখন দেখার প্রশাসনের তৎপরতায় কিভাবে এই সেতুর মেরামত করা হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস বার্তা। এটা 5 ইঞ্চি পাইপ প্রীতি ঘোষ। সেখানে অনেক আমাদের বন্ধু বান্ধব আছে, তার জন্য ওরা যদি আসতে পারে তাহলে আমাদের খুবই ভালো হয়। একসঙ্গে আমরা পঠন পাঠন করতে পারবো। আর আমি চাইছি এবং সকলেই চাইছে ওখানে যাতে একটা পাকার পোল করা হয়। আর বন্যা পরিস্থিতি এলাকা তো, তার জন্য পোলটা ভেঙে যাচ্ছে। বন্যায় ভেঙে গেছে এখন, তাহলে ওই ওই দিকে কোন কোন গ্রামের আসতে পারেনি বন্ধু বান্ধবরা? আটঘোড়া, শ্রীরামপুর, হালদারবেড় আসতে পারছে না। স্কুল চালু আছে? স্কুল চালু আছে, পঠন পাঠনও হচ্ছে। তাহলে এখন ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে? ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, কিন্তু 1-2 জন পাশ থেকে আসছে, মানে ঘুরে আসতে হচ্ছে। অসুবিধা ওদেরও হচ্ছে, অনেকটা ঘুরতে হচ্ছে। কি নাম? প্রীতি ঘোষ। ব্রিজটা শিলাবতী নদীর উপর, এটা তো গ্রাম পঞ্চায়েতের তৈরি ব্রিজ ছিল। এটা গ্রাম পঞ্চায়েতের ব্রিজ। বন্যায় তো ভেঙে গিয়েছিল। বন্যায় ভেঙে এখন মূলত কি কি সমস্যা হচ্ছে? এখন আমাদের যেটা শ্রীরামপুর, আটঘোড়া, হালদারবেড়, পালংপুর, ওই পাশে যে সমস্ত আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা আসতেই পারছে না স্কুল। এটা কোন স্কুল? এটা বাগপোতা হাই স্কুল। কতগুলো গ্রামে তাও আসতে পারছে না পড়ুয়া? আমাদের বাগপাতাটা যেমন এ পাশ কোনো সমস্যা নেই, কিন্তু নদীর ওপার আছে শ্রীরামপুর, আটঘোড়া, হালদারবেড়, পালংপুর, ওই পাশের ছেলেরা টোটালি আসছে না এখন। বিভিন্ন ক্লাসের? বিভিন্ন ক্লাসের তাও আসছে কত পড়ুয়া হবে? প্রায় 200 জন মতো আছে। তাহলে এখন টোটাল তাদের বন্ধ স্কুল এখন আছে? তাদের টোটালি বন্ধ আছে। তাহলে স্কুলে তো এখন ছাত্র সংখ্যা কমে গেছে? ছাত্র সংখ্যা কমে গেছে, মানে কোনো ওয়ে নেই আসার মতো। তাহলে তাদেরকে কালকাপুর হয়ে আসতে হবে, অনেকটা দূর। অনেকটা দূর, তাও কতটা ঘুরতে হবে? প্রায় 4 থেকে 5 কিলোমিটার ঘুরতে হবে। মোটামুটি তাহলে যাতায়াতের ক্ষেত্রেও তো সমস্যা দুই গ্রামের। মানে ও পাশের লোক এ পাশে আসতে পারছে না, যে পাশের লোক ও পাশে ঝাঁকড়া যেতে পারছে না, ঝাঁকড়া যেতে গেলে সে কালকাপুর হয়ে ঘুরে যেতে হচ্ছে। প্রশাসনের কি বলছে? বাগান প্রশাসন স্কুল তরফ থেকে বিডিওকে জানানো হয়েছে। জানানো হয়েছে, মানে সেরকম কিছু রেসপন্স পাওয়া গেছে? এখনো ডিটেলস কোনো ফিডব্যাক পাইনি আমরা। আপনার নাম? দুর্গাপদ মান্ডি, অ্যাসিস্ট্যান্ট টিচার।
ওই পার্টে আমাদের 60-65% স্টুডেন্ট ওই দিককার, মানে 4টে গ্রাম থেকে আমরা ওখান থেকে স্টুডেন্ট পাই, হালদারপেড়, শ্রীরামপুর, আটঘরা, পালংপুর। এই 4টা গ্রামের বাচ্চারা কোনোভাবে স্কুল আসতে পারছে না। এই দিকে একমাত্র বাগবাতা গ্রামটা থেকে আমরা ছাত্রছাত্রী সবটাই পাই। কিছু ছাত্র আসে ভবানীপুর আর দেয়াসা থেকে, বেশি নয়। এরাই আসছে, এদেরকে নিয়ে স্কুল চলছে। ব্যাপার হচ্ছে সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষা রয়েছে আগস্ট মাসে আমাদের 1 মাস। মাস্টাররাও খুব চিন্তিত যে তার সিলেবাস শেষ করবো কী করে। ওখানকার অভিভাবকরা, ছাত্রছাত্রীরাও যথেষ্ট চিন্তিত। তারাও কয়েকজন আমাকে ফোন করছে যে স্যার এরকম অবস্থায় পড়াতে এগিয়ে যাচ্ছে, বা আমরা কী করবো, যেতে পারছি না। আমার প্রশাসনের কাছে একান্ত একটা আবেদন যে অন্তত টেম্পোরারি এখন ইমিডিয়েটলি যাতায়াতের মতো কিছু ব্যবস্থা করা হোক। সেটা সাঁকো হতে পারে, কোনো নৌকা হতে পারে, আর তারপরে একটা স্থায়ী কিছু ব্রিজের ভাবনা হোক। কারণ প্রতি বছরই বন্যাতে আমাদের ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এবারে যেটা হয়েছে একবার মাঝখান থেকে ভেঙে গিয়ে ওটা একদম ধুয়ে গেছে, যার ফলে একদমই যাতায়াত বিচ্ছিন্ন। এই মতো অবস্থায় সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কি জানিয়েছেন প্রশাসন? আমি 21 তারিখে চন্দ্রকোনা 2 ব্লকের মাননীয় বিডিও সাহেবের সঙ্গে টেলিফোনিক্যালি কথা বলেছি। তারপর উনি বললেন যে একটা লিখিত জমা দিতে। আমি ওই দিনই একটা লিখিত জমা ওখানে করেছি, আবেদনের পরিস্থিতিটা সব বিবরণ দিয়ে। তো আপনাদের এই চ্যানেল ওই পারের যে কতগুলো গ্রাম বলছেন, মোট কতজন ছাত্রছাত্রী তাও আসতে পারছে না, বা কত পড়ুয়া আপনার স্কুলে? না, আমার স্কুলে পড়ুয়া অনধিক কী বলবো যে 307-এর মতো আমাদের। তো তার মধ্যে কিছু তো রয়েছে, মোটামুটি ওই দিক থেকে আমাদের 60-65% স্টুডেন্ট, মানে আমি তো 160-70-এর মধ্যে স্টুডেন্ট আছে ওই দিকের গ্রামের সাথে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুকান্ত পাল, আমি বাগবাতা স্কুল কলেজ। কালকের স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে আমি পিটিশনটা পেয়েছি। আগে থেকেই জানি আমরা বন্যার প্রবল জলের তোড়ে ব্রিজটা ভেঙে চলে গেছে, ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে স্কুলে আসতে। আমি নিজে যাচ্ছি আজকের, আমার ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে ইমিডিয়েট যাতে ব্রিজটা রিপেয়ার করে দেওয়া যায় সেটার জন্যই আমরা আজকে যাচ্ছি। এখনই বেরোবো, দেখে এসে এস্টিমেট করে ওটাকে আমরা খুব তাড়াতাড়ি রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা করবো, যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়।